দক্ষিণ কলকাতার গড়িয়াহাট অন্যতম ব্যস্ত এলাকা। গড়িয়াহাট বললেই মনে পড়ে একডালিয়া এভারগ্রিনের পুজো। শুধু গড়িয়াহাট বললে একডালিয়া এভারগ্রিনের পুজো মনে পড়ে না। সাবেকি পুজো বললে প্রথম সারিতে যে পুজোর নাম আসে সেটা হলো দক্ষিণ কলকাতার গড়িয়াহাটের একডালিয়া এভারগ্রিন। আমরা এসে পৌঁছেছি একডালিয়াতে। এবছর তাদের ভাবনায় কি রয়েছে চলুন ঘুরে দেখে নেওয়া যাক। একডালিয়া এভারগ্রিন বললেই যে শব্দটি প্রথমে মাথায় আসে তা হলো সাবেকিয়ানা। এই পুজোর সঙ্গে যার নাম জড়িত তিনি হলেন প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায়। যার উদ্যোগে যার নজরে একডালিয়ার পুজো প্রস্তুতি শুরু হতো সেই মানুষটাই আজ আর নেই। তিনি থিম পুজোয় বিশ্বাসী ছিলেন না, পুজো নিয়ে প্রতিযোগিতারও বিপক্ষে ছিলেন তিনি। তার দেখানো পথে আজও হেঁটে চলেছেন পুজোর উদ্যোক্তারা। চর্চিত বর্ণনা যে রূপ, সেই রূপের মা দুর্গার সাবেকি মূর্তি করতেন। আমরাও সেই ট্র্যাডিশন আজও বজায় রেখে চলেছি। ক্রাউড পুরার বলতে লোকে এখনো পর্যন্ত সাবেকি ঠাকুর পছন্দ করে, এটাই হচ্ছে কথা। আমি দেখেছি অনেক মানুষকে, দর্শনার্থীকে রাত্রিবেলা এসে অঝোরঝরে চোখ দিয়ে জল পড়ে ঠাকুরের দিকে আনন্দে। কেন বলে, আমাদের মনে হয় এটা জাগ্রত ঠাকুর, আর অন্য জায়গায় তো থিমের ঠাকুর ঠিক প্রণাম করে সন্তুষ্টি হয় না। এবছর ৮২তম বর্ষে পদার্পণ করল দক্ষিণ কলকাতার অন্যতম সেরা পুজো একডালিয়া এভারগ্রিন। এবছর তাদের মণ্ডপ সেজে উঠছে পুরীর জগন্নাথ দেবের মন্দিরের আদলে। পুরীর মন্দির করছি এবারে, হয়তো পুরীর মন্দির আদলে বলতে হবে, কারণ সবটা তো করা যাবে না, কিন্তু বাইরেটা মোটামুটি আমরা প্রায় ৯০% মেলাতে পারবো। যেরকম পুরীতে ধ্বজা আছে, রেগুলার ধ্বজা উঠবে যেরকম আছে, সব ব্যবস্থা করা আছে। একডালিয়া এভারগ্রিনে থাকে ঝাড়বাতির চমক, কিন্তু এবার একটি নয় ৪টে ঝাড়বাতি থাকছে মণ্ডপে। মণ্ডপ তৈরি হচ্ছে ফাইবার দিয়ে। আর আরও একটা বিশেষ যে আকর্ষণ থাকে একডালিয়া এভারগ্রিনের পুজোয় তা হলো ঝাড়। এবার আমার ঠিক পিছনে যে ঝাড় রয়েছে, মূল যে ঝাড়, সেই ঝাড়বাতির সঙ্গে আরও 4টি ছোট ঝাড় থাকবে মণ্ডপে। আর এটাও কিন্তু এবছরের আরও একটা ইউএসপি। ফলত এবছরও যে একডালিয়া এভারগ্রিনের পুজো দেখার জন্য প্রচুর মানুষ আসবেন, প্রচুর দর্শক আসবেন, এমনটাই আশা করছেন উদ্যোক্তারা। ক্যামেরায় সুরজিৎ মণ্ডলের সঙ্গে পৃথা দাশগুপ্ত, NK TV বাংলা, কলকাতা।